জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার করছি না, আমরা বিচার করতেছি দেলু শিকদারের। আমরা সেই দেলোয়ার হোসেন সাঈদীর বিচার করছি না যিনি সংসদে দুইবার এমপি এবং উনি একজন খ্যাতনামা মুফাসসিরে কোরআন। দ্যাটস ফাইন, ভেরি গুড ইন্ট্রোডাকশন। এখন আসেন, প্রশ্নটা হচ্ছে যে আসলেই এই দেলোয়ার হোসেন সাঈদী কি আসলে দেলোয়ার শিকদার কিনা। আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন, যদি এটা বোঝার জন্য খুব বড় লিগ্যাল এক্সপার্ট হওয়ার দরকার নেই। যদি এইটা দেলোয়ার হোসেন সাঈদী যদি ঠিক দেলু শিকদার না হয়, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা 100% ইনজাস্টিস। এটা ঠিক কিনা? ভেরি বেইনসাফ একটা কাজ। এখন আমার তথ্য যা বলে, একজন লয়ার হিসেবে আমি স্টাডি করেছি, উইটনেস স্টেটমেন্টগুলো দেখেছি, আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা মানে এক্সিবিট আছে আমার কাছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো। নাম্বার ওয়ান হচ্ছে যে ডিফেন্স লয়ার যে স্টেটমেন্টগুলো দিয়েছে, নাম্বার ওয়ান হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী 1940 সালে জন্মগ্রহণ করেন এবং একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি। কিন্তু ডিটেইলে যেতে পারবো না, আমি যাব না, আমাকে জাস্ট 1 মিনিট সময় দিবেন। যে আমি শুধু ভূমিকাটাই বলবো যে উনি দেলোয়ার হোসেন সাঈদী কি দেলোয়ার শিকদার কিনা। 1940 সালে দেলোয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেন। 1945 সালে তার বোনের বিয়েতে দেলোয়ার হোসেন সাঈদীর বাবার নাম ইউসুফ সাঈদী হিসাবে স্পষ্ট লেখা, এটা দেওয়া হয়েছে। 1957 সালে দেলোয়ার হোসেন সাঈদী দাখিল পাশ করেন শশীন আলিয়া মাদ্রাসা থেকে, এবং ওনার যে সার্টিফিকেটটা, অরিজিনাল যে সার্টিফিকেটটা, আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয়, যেহেতু ওই সময় কোনো বার্থ রেজিস্ট্রেশন নাই। সেখানে ক্লিয়ারলি বলা আছে উনি দেলোয়ার হোসেন সাঈদী এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাঈদী। তারপরে দেখেন 1971 সালের পর থেকে শুরু করে 1972 সালে উনি তাফসির করেন সর্বপ্রথম, এবং সেটা ফিরোজপুরের টাউন হলে। সেখানে উনি প্রধান অতিথি ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী হিসাবে। 1974 সালে উনি হজে যান, ওনার হজের পাসপোর্টটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী। আপনার আমাকে জাস্ট লেস দেন 1 মিনিট আই উইল টেক। দেন 1973 সালে উনি ঢাকা টিএনটি কলোনিতে প্রধান অতিথি হিসাবে একটা তাফসির করেন, সেখানে উনি দেলোয়ার হোসেন সাঈদী। 1972 সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা মানে সমাবেশ করে, তাফসির মাহফিল করে, সেখানে 21 বার ওনাকে তপধ্বনি দিয়ে অনার দেওয়া হয়, সেখানে উনি দেলোয়ার হোসেন সাঈদী। তারপর থেকে আজ পর্যন্ত উনি দেলোয়ার হোসেন সাঈদী হিসেবে আছেন। এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলোয়ার হোসেন সাঈদী দেলোয়ার শিকদার না হয়, তাহলে ওনার উপরে যে বেইনসাফি করা হচ্ছে এবং এই বেইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে, এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে নিতে হবে। সো নো ওয়ে, এটা এই দেলোয়ার হোসেন সাঈদী ইজ নট দ্য দেলোয়ার শিকদার। আচ্ছা, আমার কাছে আরো কিছু এভিডেন্স আছে, আমি সময়ের কারণে আমি বলতে পারছি